মা অনেক দিন ধরেই ভাবছিল মার যে ওয়াগনার গাড়িটা আছে সেই গাড়িটা ওয়াগনারটা কি বেচে দেবে, তাই তো? অ্যাট দ্য সেম টাইম আপনাদের সাজেশনও চাই, কারণ বাই দ্য টাইম এই ব্লগটা আসবে যদি কোনো ভালো সাজেশন থাকে আমরা ওটাকে চেঞ্জও করতে পারি। যারা সুইফট ছাড়া ব্যালেনো আর ফ্রংস ইউজ করেন তারা প্লিজ একটু প্রস অ্যান্ড কনসগুলো লিখে জানান। যারা আমাদের ব্লগগুলো প্রথম দিন থেকে দেখে আসছেন তারা একটা বিশাল সেগমেন্ট দেখেছেন আমাদের সেই নীল রঙের সুইফট গাড়ি ছিল। মা গাড়ির ইভ্যালুয়েশনটা নিয়ে খুব চাপে আছে। কাম কাম, গুড মর্নিং। স্কুল যাবে ব্লু এখন, বাইরে পুরো মেঘলা ওয়েদার। গতকাল নববর্ষ ছিল, সকলকে প্রথমেই জানাই নববর্ষের নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে ব্লু স্কুলে এথনিক ডে। ব্লু উঠেছে। আজ ব্লুয়ের স্কুলে আছে এথনিক ডে। ওদেরকে পায়জামা পাঞ্জাবি বা ধুতি পাঞ্জাবি এসব পরিয়ে পাঠাতে বলেছে। মেয়েরা বাঙালি সাজে আসবে, ছেলেরা আর কি এরকম ট্র্যাডিশনাল ওয়্যারে। ওর আমি ধুতি পাঞ্জাবি পরিয়ে পাঠাবো। গতকাল পয়লা বৈশাখ ছিল, সুতরাং আপনাদের সকলকে জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন। আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আর সকালে উঠেই বসে গেছি রান্না নিয়ে। আজকে আমাদের মেনু হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের চপ, তুলসী মাছ ভাজা। সব মাছ? হ্যাঁ, মাছ। নববর্ষে একটু মাছই হয়। আর কই তেল, তেল কই, সরি তেল কই। এত মাছ? তাহলে কাজুরি বলছিল মাটনটা আমার ঠিক ইচ্ছে করে না। আর আজকের ব্লগের আরেকটা স্পেশাল ব্যাপার, সেটা কি সেটা আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে এটা যে মা অনেক দিন ধরেই ভাবছিল মার যে ওয়াগনার গাড়িটা আছে সেই গাড়িটা ওয়াগনারটা কি বেচে দেবে, তাই তো? ওয়াগনারটা বিক্রি করে নতুন একটা গাড়ি নেবে। এবং মা হচ্ছে মারুতিতে, মানে হয় না যে লং টাইম ভেরি হ্যাপি কাস্টমার অফ মারুতি। এবং আমাদের যদিও মারুতির গাড়ি নেই, কিন্তু মা মারুতিরই গাড়ি নেবে। আজকে শোরুমেতে যাব, আজকে মা নতুন গাড়ি সিলেক্ট করবে, বুক করবে এবং ওয়াগনারটা বদলে আজকে নতুন গাড়ি দেবে, বা আজকে হয়তো দেখে আসবে, নেক্সট উইকে হয়তো নিয়ে নেবে ডেলিভারি, দ্যাটস ইট। বাট আজকে বুক করবে গাড়ি। তো আজকে সেটাও একটা ব্যাপার। বিগত কয়েকদিন ধরে অনেক চিন্তাভাবনা হয়েছে কি গাড়ি নেবে না নেবে। আমারও প্রচুর বন্ধুবান্ধব আছে যারাও সাজেশন দিয়েছে, এবং নিডলেস টু সে আপনাদের থেকেও সাজেশন চাই। সেটা মাই চায় অ্যাকচুয়ালি। এখন কি গাড়ি কিনবো? আমার চিরকালই আমি প্রথম গাড়ি ছিল জেএনএস ছিল, তারপর তো মারুতি কিনেছি, সুইফট। তারপর সুইফটটা বের করে কিনেছিলাম ভেরি রং ডিসিশন। হ্যাঁ, সেই ডিসিশনটা হয়তো আমার ঠিক ছিল না। কিছুটা রাগ করেই মানে বিক্রি করে দিয়েছিলাম, কারণ রাহুলরা গাড়িটা ব্যবহার করতো কিন্তু গাড়িটার একদম যত্ন নিত না। রাগ করে গাড়িটা একদিন গিয়ে একা সোজা বেঁচে দিয়ে ওয়াগনার কিনে নিয়ে এসছে। ছোটো গাড়ি, বেশি কেউ চালাবে না, থাকবে। তবে আজকে আমার পুরনো কারটার ভ্যালুয়েশন হবে। আপনারাও বলবেন যে কি গাড়ি নেওয়া উচিত। এখন যা পেট্রোলের দাম বাড়বে ইলেকশনের পর, তাহলে তো সোজা ডিজেল গাড়ি নিয়ে নাও। না, ডিজেল আমি কোনোদিন। মাকে আমি বলছিলাম সুইফট ডিজায়ার নিতে, বেস্ট অফ দ্য বেস্ট, পারফরমেন্স ভালো, ব্রেড অ্যান্ড বাটার কার। প্রচুর লোকের আছে সুইফট ডিজায়ার, রিসেল ভ্যালু খুব ভালো এবং গাড়ি খুব ভালো। আর আমরা তো লং টাইম সুইফট গাড়ি আমাদের ছিলই। এবং অন দ্য আদার হ্যান্ড অনেকেই বলছে, আমার নিজেরও গাড়িটা দেখতে অসাধারণ, খুব ভালো লেগেছে, হচ্ছে মারুতি একটা গাড়ি এসে ফ্রংস। তো মা আজকে গিয়ে সবকটা গাড়ি একটু দেখে নিও, এবং দেখে যেটা ভালো লাগে সেটাকেই আজকে বুক করো। ওর কথা আমাদের জায়গাতে আপনারা থাকলে এই ওয়াগনারটা বেচে কি গাড়ি নিতে সেটা জানার ইচ্ছে আছে। হ্যাপি বার্থডে আছে, চিরুনি দাও একটু। বাবা ব্লুয়ের হ্যাপি বার্থডে কোথায়? আরে ওকে বলে পাঠাচ্ছি এখন। এই ওর হাতগুলো একটু গুটিয়ে দাও। এদিকে এসো, হাত গুটিয়ে দাও। এই বৃষ্টিতে নামবে আবার ভিজবে পুরো। এখানে আবার বাবা, এইদিকে প্যান্ডেল আবার ঘোরাও। এই বৃষ্টির মধ্যে আজকে ব্লু না গেলেই ভালো হতো। আজকে সারাদিন বৃষ্টি,
বেশ ভালোই লাগছে ব্যাপারটা, কারণ এই কয়েকদিন যা গরম গেছে, ব্লুকে স্কুলে নামিয়েছিলাম, তারপর 1.5 ঘন্টা জাস্ট ঝড়ের মতো কেটে গেল। কারণ আজকে তো ছোট্টি মাসি আসে, মামি আসে, মা বাড়িতে কয়েকটা রান্নাবান্না আজকে আছে, কয়েকটা আইটেম নেওয়ার ছিল। এখন 1.5 ঘন্টা বাদে ব্লুয়ের ক্লাস শেষ হয়ে গেছে, 1.5-2 ঘন্টা। এখন আবার এসছি, ব্লুকে তুলবো, এখান থেকে তুলে তারপর বাড়ি ফিরবো। আবার বৃষ্টি শুরু হয়েছে। বিকেলে মারুতি গাড়ি বুক করার জন্য আমরা যাব হচ্ছে ভান্ডারি মোটরস, যেখান থেকে মা আগে সুইফট নিয়েছিল, তারপর ওয়াগনার নিয়েছে। অ্যাকচুয়ালি ভান্ডারি মোটরসের ব্যাপারটা আছে, ভান্ডারি মোটরসের যিনি ম্যানেজার উনি হচ্ছেন মার ছাত্রী। তো আমাদের মারুতির কোনো কিছু ডিল মানে কোনো কিছু নেওয়ার হলে বা সার্ভিসিং বা যাই হোক, আমরা ভান্ডারি মোটরসের থ্রু দিয়েই যাই। ইফ আই এম নট রং, ভান্ডারি মোটরস হচ্ছে ওই বিড়লা মন্দিরের আগে, বালিগঞ্জের ওখানে। সিটটা একটু ব্যাকে দিয়ে দিচ্ছি, মশা করছে ব্লুয়ের সামনে, ওটা মারছি এই সরা। আজকে আমরা মার সাথে যাব শোরুমে। অ্যাকচুয়ালি আমাদের যখন সুইফটটা ছিল সেটা খুব পছন্দের গাড়ি ছিল সকলের। হ্যাঁ মানে সব মা বোধহয় মায়ের ইচ্ছে মা সুইফটেই ফিরে যায়। সুইফট ডিজায়ার, আমি তো বলছি ফ্রংস, দেখা যাক সবাই কি বলে। ফ্রংস একটা মডেল আছে মারুতির। যাই এবার উঠে পড়ো, চলো চলো। হয়ে গেছে, যাও এবার। দুপুরে আজকে নাকি বড় কালবৈশাখী ঝড় আসবে। চলো লিফটে ওঠো, লিফটে ওঠো, মা ওখানে, মা ওখানে। জুতো খোলো ব্লু, নিজের জুতো নিজে খোলো। জায়গা মতো জুতো রাখবে ব্লু। হ্যাঁ খোলো, জুতোটা রেখে এসো ওখানে রেখে দাও জুতো। থাক, আজকে এক্সাইটেড। ছোট্টি মাসি এসছে, মামি এসছে। যাও দেখি হ্যাঁ বাবা তো দেখছি, মামা সব দেখছি, তোমাকে যে কি এত সুন্দর বিউটিফুল লাগছে, বাহ কি সুন্দর। হ্যাঁ 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 সব দেখছি। ও বাবা, কি সুন্দর ড্রেসটা। আমি দেখো কান করবো কেন পুরোটা পোলাও খাবো। ওটা কি করে তোমার? বৃষ্টি পড়ছিল, তারপর সকালে তো ভুলেই গেছি ছবি তুলতে, এখন ভুলে গেছি। স্কুলে তুলেছে, দাঁড়াও এক্ষুনি আপলোড করলেই দেখাচ্ছি। এথনিক ডে ছিল বাবা আমার সেলফি পয়েন্টে দাঁড়িয়ে ছবি তুলছে। ওরে বাবা। রায়ন একটু হাসো, আমি সিসিটিভিতে শুনছি। রায়ন একটু হাসো, এসেছে? মাই জানি সিসিটিভিতে ওরা বুঝতে পারিনি হেসেছে। আজকে বাড়িতে বাসন্তী পোলাও ছোট্টি মাসি আর মা মিলে বানিয়েছে। দিস বাসন্তী পোলাও ইজ জাস্ট ওয়াও, দারুণ। এটা কি হয়েছে? এটা মাছ, মাছ। পিস চপটা পরে খুলে আর এবার খেয়ে নেবো, খিদে পেয়েছে। মা খাবার হয়ে গেছে? ব্লু এখনো খেয়ে যাচ্ছে। দারুণ হচ্ছে রে। বন্ধ করে দাও তো। এই গরমে হবে, ঠান্ডায় একদম থেকে যায়। এই মিষ্টিটা দেখে ঠিক হবে। প্রথমে এরকম হয়, নিশ্চয়ই এটাতেই হয়ে যাবে সবার। এটা মাছের চপ মা বানাচ্ছে এখন। আসলে আমার একটু কনফিউশন হচ্ছে যে ব্যালেনো নেব না সুইফট ডিজায়ার নেব না ফ্রংস। এটা আমার সব থেকে ফেভারিট তপসে মাছ ভাজা। এরা যা অবস্থা করছে না এখন, মেজরিটি দিনে সকাল চলে যাও, মামিও বসে যাও। তোমার খেয়ে আরে আমি সবাইকে দিই আগে একটু বসে পড়ো। আমি না পোলাও আর এগুলোই খাবো। আমি আর ডাল খাবে না? মাছের ডাল, মাছ দিয়ে মাথা দিয়ে ডাল। বাসন্তী পোলাও একটু নিই। যা গন্ধ বেরিয়েছে না পোলাওটার, অসাধারণ। রাহুল কি ভাত নিবি? না আমি করে শুধু দিয়েছে পোলাও তো? দিয়েই খাবো। ঠিক আছে। এইটা ওই নেস্টাশিয়া থেকে নিয়েছিলাম। হ্যাঁ নেসলাসিয়া ব্যাস, যেটা ব্যাস। নিয়েছি। আমি কি ভাত না পোলাও? আমি ভাত নিয়েছি বাবা। ও আচ্ছা, তুমি নিয়ে নাও পোলাও। আচ্ছা মাছের মাথা দিয়ে ডাল কে কে নেবে? আমার রায়ান চৌধুরীও পোলাও খেতে খুব ভালোবাসে। এটা মাছের চপ। মাছের চপ কাজুরি আমরা মা করেছে। ডাল দিয়ে কি বাসন্তী পোলাও কেউ খায়? ভাত নিয়েছে তো ওরা তো। ও আমি তো পোলাও নিয়েছি, আজকে তো মাংস হয়নি। না না, তাহলে পোলাও কি দিয়ে খাবো? কেন পোলাও ফ্রাই দিয়ে দই মাছ হয়েছে, দই দই মাছ। মাছ হচ্ছে, তারপরে না, এই যে- দিই, এটা দিই। একটা দাও। আর এই যে ফ্রাই আছে, তপসে ফ্রাই। ব্যাস 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 ব্যাস। তুমি নিয়ে বসো তো। এটা হচ্ছে নববর্ষের খাবার, মা নিয়ে নাও।
নেবো আমি রাহুলকার কাছে। অ্যাকচুয়ালি আমরা তুতুলের বার্থডে সেলিব্রেট করছি মনে হচ্ছে। আজকে তুতুলের জন্মদিন 16 এপ্রিল। যার বার্থডে তাকে দেখিয়ে দেখিয়ে আমরা খাচ্ছি। তুতুল প্লিজ দেখো আমাদের যেন পেট খারাপ না হয়ে যায়। না না ডাল লাগবে না, এটাই আমি ভাত দিয়ে নেবো, তুমি নাও। ভালো হয়েছে ডালটা। পুতুলের জন্মদিন যেরকম হয়েছিল মাছের পয়লা চপটা বৈশাখের পরের এক্সক্লুসিভ দিন, হয়েছে, খেয়ে দেখো সেই রকমই ভাবে পড়েছে অসাধারণ। দিনগুলো। রেওয়াজিতে মাছের চপ ইন্ট্রোডিউস করতে পারলে এটা কিন্তু শিখিয়ে দিতে হবে। অসাধারণ হয়েছে মাছের চপটা, ভালো। আজ অব্দি যত মাছের চপ আই লাভ এঁচোড়। হ্যাঁ ব্যাস আর না দিয়ে দাও। কাজরি মার আমি এখন বেরোবো, আমরা ওই গাড়ির শোরুমটাতে যাব, ভান্ডারি অটোমোবাইলস। মামিরা সব রওনা হয়ে গেল। তো মামিরা আবার রাতে আমাদের মুরাবিনিয়া ফ্ল্যাটে আসবে, মা ওখানে রাতে থাকবে। ভান্ডারি থেকেই মা মারুতির সব গাড়ি নিয়েছে আজ অবধি, যা যা মারুতির গাড়ি ছিল, জেন ছিল, তারপর সুইফট, ওয়াগনার, এবং আজকে ওয়াগনারটা নিয়ে যাচ্ছি। গাড়ির ইভ্যালুয়েশন ফার্স্টে হবে। ব্যালেনো শুধু ইঞ্জিন সেম, গাটা একটা বিশাল বড়। আসলে মা মারুতি প্রেফার করে, মা মানে অলওয়েজ মারুতির কাস্টমার। তো মা বলছে কি গাড়ি নেবে, এখন 3টে গাড়ি একটু ভাবা হয়েছে, বাট আমি বলবো আপনারা কমেন্ট করে জানান কোনটা নিলে বেস্ট হয়। তারপর গিয়ে মারুতির শোরুমেও দেখি ওরা কি বলছে না বলছে। এই 3টের মধ্যে এখন ডিসাইড করা হবে কি নেব। আমরা তো ভান্ডারিতেই যাচ্ছি। সুইফটের সাথে আমাদের একটা মানে পুরনো ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে, মার আগের গাড়িটাই সুইফট ছিল। তো আপনাদের মধ্যে যারা সুইফট ছাড়া ব্যালেনো আর ফ্রংস ইউজ করেন তারা প্লিজ একটু প্রস অ্যান্ড কনসগুলো লিখে জানান। আরেকটা জিনিস হচ্ছে ওয়াগনারের রিসেল ভ্যালুটা কত হয় সেটাও জানতে হবে একটু। তো গিয়ে দেখি কি বলে। মার ওই ভান্ডারিতে এমনিও চেনাশোনা যিনি ম্যানেজার, উনি মার স্টুডেন্ট ছিলেন। ওকে নিয়ে আসিনি, তার কারণ হচ্ছে একে তো প্রচণ্ড গরম, আর এইরকম টাইমটায় আমরা কি স্নান করে খেয়ে বেরিয়েছি, কিন্তু ওকে ওই স্নান করে খাইয়ে একটু ঘুমোয় আর কি। তো এই টাইমটা ওকে নিয়ে আসলে ও ভীষণ ক্র্যাঙ্কি থাকবে, আরও অসুবিধা হবে, সেই জন্যই ওকে বাড়িতে রেখে এসেছি। মাকে বলছিলাম কি কালার নেবে, ভেবেছো? আমি কিছু ভাবিনি, ওই রাহুলের যেই পছন্দ কালারটা পছন্দ সেটাই। আরেকটা জিনিস জেন এসেছিল, কিন্তু এখন রাস্তায় খুব মানে গুটি কতক সংখ্যায় দেখা যায়, কিন্তু দেখলেই আমার পুরোনো দিনের কথা মনে পড়ে, কারণ আমাদের জেন এসেছিল ছিল। হ্যাঁ সেটাই, একদম প্রথমে জেন এসেছিল ছিল, আর আমার বিয়ের পরে জেন এসেছিল ছিল, সুতরাং আমার মনে আছে। তো মানে খুবই কম সংখ্যায় এখন জেন এসেছিল দেখা যায়। এই জাস্ট ভান্ডারিতে এসে নামলাম, মারা আগেই নেমে গেছে, ভেতরে ঢুকেছে। চলো যাওয়া যাক। কি হ্যাঁ কি নিবি? দেখা যাক। এখানে মানে মারুতি যেটা আমার সব থেকে ভালো লাগে, রিসেল ভ্যালু কিন্তু বেশ ভালো থাকে। আজকে অফিসে কোম্পানির ট্রেনিং এর হচ্ছে মিটিংয়ে টাস্ক লাগে ফোন করেছে? ঠিক আছে বসুন, আমি বলে দিচ্ছি। ম্যাডাম এসছে, তাই আমি বললাম যে মাকে তুমি ফোন করো, তোমার তো রয়েছে। আচ্ছা ওটা রিসেল ভ্যালু কেমন পাওয়া যায়? ওটা চেঞ্জ করে কি নেবেন ভাবছেন? ওটা তো ওয়াগনার নিয়েছিলেন, ওয়াগনারটা আমাকে জাস্ট মনে করেন VXI মডেল নিয়েছিলেন না ZXI? না, আমাদের VXI হবে না। মা 2-3টে মডেল অ্যাকচুয়ালি ভেবেছিল, ব্যালেনো, ফ্রংস আর সুইফট। আপনার ফর্মস হচ্ছে নিউলি আপনার মানে একদম SUV স্টার্টিং মডেল ধরতে পারে আপনার, কিন্তু মানে একটাই কথা বলবো, মানে যদি প্রুভেন বলেন ম্যাডাম, যেহেতু এত বছরের আমাদেরই কাস্টমার, আমি তো মিসগাইড করবো না, ওটা করলেও আমি করতে পারবো, এটা করলেও আমি করতে পারবো। মানে গো উইথ মানে ব্যালেনো যে সেগমেন্টটা, সাব ফর্মিটা 3995, 3995, একটা ওই গাড়ি কিনতে 8 লাখ 9 লাখ টাকা দিয়ে হ্যাচব্যাক গাড়ি কেনার কোনো মানে হয় না। যদি হ্যাচব্যাকে কনসেন্ট্রেট করেন তাহলে গো ফর সুইফট, যদি মানে ব্যালেনোতে কনসেন্ট্রেট করেন তাহলে আমাদের ফেস লিফটিং ডিজায়ার দাঁড়িয়ে রয়েছে।
ওই প্রাইস দিলে, ওই লম্বা গাড়ি নিলে, তাহলে হ্যাচব্যাকে যাবেন না, তাহলে গো উইথ ডিজায়ার প্রিমিয়াম, যেটা চেঞ্জ হয়ে ফেসলিফট করে গেছে। আর ফ্রন্টসটা? ফ্রংস আপনার নেক্সা থেকে বিক্রি হয় আমাদের, নেক্সা ফ্রংসের প্রাইসটা আমি আপনাকে বলে দিচ্ছি। স্যার ফ্রংসের মোটামুটি মিড ভেরিয়েন্ট আপনার 9,25,30,000 কাছে পড়বে, টপ মডেল মোটামুটি 11 লাখের কাছে পড়বে। স্টার্টিং কত? স্টার্টিং যেটা একদম বেস ভেরিয়েন্ট সেটা 8.5 লাখ। আচ্ছা, আর সুইফটের কি? সুইফটের আপনার মা বলো, মা চুপ কেন, তুমি কি করতে চাও? কনফিউজ দেখি। সুইফট হ্যাঁ দারুণ, আপনার প্রুভেন গাড়ি, মানে দারুণ গাড়ি। সুইফট রয়েছে তো এখন হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে বেচতে, এই যে আপনারা তো চেঞ্জ করেন গাড়ি স্যার, বেচার টাইমেও তো একটা রিসেল ভ্যালু ইফেক্ট করে, ওই কারণেই বলছি। মারুতির তো এমনি রিসেল ভ্যালু আছে। আর তার মধ্যে প্যারামিটার কিছু থাকে যে গাড়িগুলো, যেমন যদি ম্যাডাম আগের বার এসপ্রেসো ফাইনাল করে ওয়াগনার নিয়েছি, ভালো হয়েছে, আজকে এসপ্রেসোটা যদি খুব এসপ্রেসো বাজে নিই তো ওয়াগনারের যে প্রাইসিং আসবে, এসপ্রেসো সেই প্রাইসিং আসে না, শুধুমাত্র দামের জন্য না, একটা মার্কেট স্ট্যাটিস্টিক্সেরও ব্যাপার আছে, সেলের ওপর না বলছি এটা 2 বছর হয়েছে তো হ্যাঁ 2 বছর আগেই তো নিয়েছি। সুইফটের VXI Z প্লাসটা আছে এখন? হ্যাঁ আপনার অটোমেটিক নাকি? না না না, ম্যানুয়াল। সুইফটের VXI এর অনরোড প্রাইসিং আপনার পড়বে, VXI মানে যেটা এসি পাওয়ার স্টিয়ারিং, 4টে দরজায় পাওয়ার উইন্ডো, রিমোট লকিং, ইনবিল্ড মিউজিক সিস্টেম, টাচ স্ক্রিন, স্টিয়ারিং মাউন্টেন অডিও কন্ট্রোল, পার্কিং সেন্সর, সব LED লাইট, ফ্রন্টের লাইট আছে সাদা, এলইডি নেই, এলইডিটা আবার টপ এন্ডে হয়ে যায়। Z প্লাস নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার 7.5 লাখে কমপ্লিট হয়ে যাবে, 7.5 লাখে অনরোড কমপ্লিট। এলইডিটা দেখতে ভালো লাগে, সাদা আলোগুলো, মানে হ্যালোজেনের তো সেই ফিল আসে না। হ্যাঁ আচ্ছা, আলো সাদায়। তুমি বলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি প্লিজ আমার গাড়িটা দেখে বলো। কমপ্লিটলি মার মতামত, মা যা নেবে না নেবে। তারপর আমাদের ব্লগও হচ্ছে। এই ভিক্টোরিয়াসটা নতুন লঞ্চ হয়েছে, দিস ইজ লাইক, লুকসটা কিন্তু দারুণ। আমার স্পেশালি এই রংটা ফাটাফাটি লেগেছে, মানে ব্রেজার নেক্সট মডেল এটাই। এতদিন এসইউভি সেগমেন্টে মারুতিতে আমি ব্রেজার দেখেছি অনেক জায়গাতে, বাট ভিক্টোরিয়াসটা কিন্তু দারুণ। মানে দেখুন, আমার একটা জিনিস মনে হয় যে যারা আমাদের ব্লগগুলো প্রথম দিন থেকে দেখে আসছেন, তারা একটা বিশাল সেগমেন্ট দেখেছেন। আমাদের সেই নীল রঙের সুইফট গাড়ি ছিল। সুইফট আমি চালিয়েছি প্রায় 5-6 বছর, ফাটাফাটি গাড়ি, যেরকম মাইলেজ সেরকম, মানে সুইফটের মতন কোনো গাড়ি, মানে সুইফটের মতন গাড়ি মারুতি খুব কমই বার করেছে, আমি এইটুকু বলতে পারি। সুইফট ডিজায়ার না, কিন্তু নর্মাল সুইফট যেটা। তা আজকে দেখি, মার যদি ইচ্ছা হয় সবকটারই দাম ফাম একটু সব কিছু বিচার টিচার করে আজকে হয়তো বুক করবে, বা বুক করবে না পরের দিন এসে বুক করবে জানি না, বাট আজকে ডিসাইড করে নেবে। মোটামুটি মারুতি সুইফট, ব্যালেনো আর ফ্রংস, তিনটেই আমি দেখলাম 1200 সিসির ইঞ্জিন। কিন্তু ফ্রংসের সমস্যাটা কি, ফ্রংসের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু উঁচু, কারণ এসইউভি সেগমেন্টে স্টার্টিংয়ে রয়েছে 190 mm, সেটাতে মার গাড়িতে উঠতে একটু প্রবলেম হবে। আর ব্যালেনোর ব্যাপারটা কি, ব্যালেনো প্রিমিয়াম হ্যাচব্যাক, ব্যালেনোর দামটা না অনেকটা হয়ে যাচ্ছে। সুইফট কিন্তু মারুতির, মানে আমার ফ্রংস আগে ইচ্ছা ছিল, কিন্তু সুইফট কিন্তু মারুতির লং পারফর্মিং, মানে হাইয়েস্ট সেলিং কারের মধ্যে একটা, ওয়ান অফ দ্য হাইয়েস্ট সেলিং কার্স অফ মারুতি হচ্ছে সুইফট। তো এখন মাকে গাড়ি দেখাতে নিয়ে যাচ্ছে, কোন সালে বলতো? জানি না। 2005 পার্টি আর বাকি সিনেমাটাই ছিল ওটা। মা দেখে নাও, হাত ধরো। না হাত তো আর কি, ওয়াগনার ইভ্যালুয়েশন হয়ে গেছে এতক্ষণে, সেটা আগে দেখতে হবে গিয়ে কত। ব্যাগ দুটো ভারী ভারী নিয়ে ঘুরছো কেন? একটা ব্যাগটা গাড়ির ভেতরে দাও আমাকে, এটার দাও। মধ্যে টাকা পয়সা সব আছে। এটা দিয়ে দাও, কোনটাতে টাকা পয়সা? ধর এটা ধর। এটাও তো আছে। সুইফটের আমাদের ডেমো গাড়ি যেটা, হ্যাঁ, ওটা বাইরে বেরিয়েছে, মানে অন্য ইভেন্টে গেছে। আপনার গাড়িটা একটু তাড়াতাড়ি করবে না, ওকে বলে দিয়েছি একটু ভালোভাবে করতে, সেই কারণে। লাস্টবার যখন সুইফট বেছে ওয়াগনার নেওয়া হচ্ছিল, আমার একদম মত ছিল না, মনে আছে? সেই পুরোনো ওয়াগনারটা এখান দিয়ে বেরিয়ে গেছিল। ফিচার্সগুলো শুধু বলে দেবো। সুইফটের নতুন কোনো কালার আসেনি? কালার আমি ভেতরে দেখি, ভেতরে তো দেখাবে না। ডেলিভারির গাড়ি রেডি থাকলে এরকম ভাবে ডেলিভারি পাবেন। এটা সুইফট VXI মিড ভেরিয়েন্ট নিলেই স্যার এরকম যা ফিচার্স থাকে, হ্যাঁ। টপ এন্ড নিতে হয় না। এসি পেয়ে যাচ্ছেন, এদিকে আসুন স্যার। মা যাও, মা দেখো। মা দেখো, ডেলিভারির গাড়ি বলে একটু লক করা আছে ম্যাডাম। এসি পাবেন, পাওয়ার স্টিয়ারিং পাবেন, VXI থেকে টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম পাবেন, স্টিয়ারিং মাউন্টেন অডিও কন্ট্রোল পাবেন, সেন্ট্রাল লকিং পেয়ে যাচ্ছেন, কিলেস এন্ট্রি, টার্নিং ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন, অটোমেটিক ফোল্ডেবল ওয়ারভিএম পেয়ে যাচ্ছেন। খুলে দিয়েছে, শুধু হয়তো
বসাতে পারবো না, না না। অ্যাকচুয়ালি রেডি না না সে এই পুরো এই যে এরকম টাইপের সব কিছু টাচ পেয়ে যাচ্ছেন কমপ্লিট। পেছনের জায়গাটা এরকম পাচ্ছেন ম্যাডাম, হাই স্পেস অসাধারণ। আপনি অফ রোড অন রোড সব কিছু করতে পারেন। সিটি কন্ডিশন, দূরে কোথাও ঘুরতে গেলেন অনেকটা থাই সাপোর্ট পাবেন এই গাড়িটা। বুট স্পেসের এতটা রয়েছে, পার্সেল ট্রে আপনি খুলে ফেলতে পারেন, সেরকমভাবে ইউজ করতে পারেন। ব্যাক সিট পুরো ফোল্ড করে দিতে পারেন। স্পেসটা বাড়িয়েছে না? চওড়া খুব ভালো, আর লাগে না। ক্লিয়ারেন্সও 180 উপরে এনাফ। আর সব থেকে বড় কথা সুইফটের র্যালি বেস সাসপেনশন খুব ভালো। আর আগের সুইফটের থেকে 6 mm পেছনের সাসপেনশন বাড়িয়েছে, 6 mm বাড়িয়েছে। সুইফট ডিজায়ারটা একবার দেখে নাও, হ্যাঁ একবার দেখি এখন। ডিজায়ারটা একবার দেখান। আচ্ছা সুইফটটা দেখলাম, এবার একটু সুইফট ডিজায়ারটা দেখে নিই। ডিজায়ারে এখন ব্যাপার হয়েছে যে পুরো কলকাতা জুড়ে ওলা উবার ইনড্রাইভ শুধু সুইফট ডিজায়ারই চালায় সবাই। কিন্তু ইনি বললেন যে ডিজায়ারে একটা ফেস লিফট এসছে। মা গাড়ির ইভ্যালুয়েশনটা নিয়ে খুব চাপে আছে। সুইফট ডিজায়ারটা বাইরে রাখা আছে। বলছি ফেস লিফটটা এটা? ম্যাডাম এটা নিউ ডিজায়ার, সুইফটের সঙ্গে ইঞ্জিন সেম। রংটা খুব ভালো। হ্যাঁ আমি সামনে রং এসে নিতে পারি। ভালো লেগেছে? সুইফটের মিডিল মডেলে যা ফিচার্স দেখালাম সেম ফিচার্স, এটাই শুধু আলাদা আপনি ডিকি স্পেস পাচ্ছেন, সুইফটে পাবেন না। ওই কারণেই বললাম যদি গো ফর 3995 mm সাব 4 মিটার তাহলে গো ফর ডিজায়ার, নট ব্যালেন্স। 8.5-9 লাখ টাকা দিয়ে হ্যাচব্যাক নিলে সুইফট ব্যালেন্সতে যাবেন না। আর সুইফট তো এবার ব্যালেনো যেহেতু নেক্সাতে থাকে, ফ্রংসও মনে হয় নেক্সায়, মারুতির নেক্সার শোরুমে, তো এখানে নেই। কিন্তু সুইফট ডিজায়ারে ফেস লিফটটা দেখলাম, সুইফট দেখলাম, আর ব্রেজা তো বাজেটের বাইরে। ব্রেজা দেখে লাভ নেই। অলরেডি যেহেতু সুইফট অ্যাটাস্ট্রেস এতদিন আমরা ইউজ করেছি, মা একটু ইনক্লাইন্ডই ছিল সুইফট নেবে বলে। আর অবভিয়াসলি মার চয়েস সুইফট ভালো হবে। মানে কলকাতার রাস্তার জন্য আমি যখন গাড়ি নিয়ে বাইরে বেরোই আমার সবসময় একটা চিন্তা থাকে যে পার্কিংটা কোথায় করব। সুইফটে সেসব চাপ একটু কম, কারণ অনেকটা কম্প্যাক্ট। কালার সিলেকশন সিলভারটা আপনি দেখলেন বাইরে, সিলভার বাদে আপনি গ্রে পাবেন, ব্লু পাবেন। এটা অতটা আসে না, প্রোডাকশন কম, অরেঞ্জটা অতটা আসে না। আর সুইফটে একদম সুইফটে যেটা হিট কালার রেড, ফায়ার রেড আর একদম ব্ল্যাক। ফায়ার রেড মানে একদম তাহলে কি রাহুল আগের দুটাই নেব? ব্রিক রেড ট্রেড হয় না? না এই রেডটা পাবেন। আমার তো একটা রেড রয়েছে এই বাড়িতে। নেক্সন তো রেড। তোমার যা ইচ্ছা তুমি বলো। এই তোমরা বলো, আমিও তো তোমার কি ব্লুটাই নেওয়ার ইচ্ছে? না, আমার কোনো ইচ্ছে। আগে তো আমাদের ব্লুই ছিল। তুমি যা বলবি তাই। তুমি ব্লুই একটা- নেই। স্পোর্টি আইক্যাচি কালার নিতে গেলে এই দুটোর মধ্যে লো মেইনটেনেন্স কালার, একটু আলগা ধুলো কম, এগুলো ওইগুলো একটু ভাবতে গেলে তাহলে গ্রে বা সিলভার গ্রে বা সিলভার। লাস্টার ব্লুটাই ভালো। ভালো লাগে। আমার তো আগে ব্লুই ছিল। না লাস্টের ব্লু আছে। তাহলে ব্লুটাই নেব। সেই আবার আগে সুইফটের ব্লু কালার। জায়গায় মানে আমার crowded সুইফটটা জায়গায় যথেষ্টই গেলেই ভালো লাগছে। আমি জাস্ট ওই ডিজায়ারের যে রংটা দেখলাম না, রংটাই আমার খুব ভালো লেগেছে। আর আমাদের ব্লু তো আগে ছিল অলরেডি। মানে সিলভারটা নেই। রেড তো আমার নেক্সানই তো লাল। ওই রেডটা কি আমাদের সুইফটের রেড সেম? অলমোস্ট সেমই হবে। লাল তো লালই। একদম টকটকে লাল। মা কি চাও? ম্যাডাম আপনার নামটা একটু বলুন। প্রমীলা চৌধুরী আর ওই মাইনে। আচ্ছা ছাড়ো, ব্লুই নাও, ছেড়ে দাও। বেকার 60-70 টাকা বেশি দিয়ে আবার ডিজাইন নিয়ে লাভ নেই। লাস্টে গিয়ে কনফিউশনটা এটা হয়েছে যে ডিজাইন নেবো না নর্মাল সুইফট। না আমার মানে এই ব্লুটা অন্য শুধু সুইফটের বলছি যে parking মডেলটা এর আমরা জন্য। দেখছি সেটা কি VXI? ডিজায়ারেরও কি VXI ওটা? যেটা দেখলেন বাইরে ডিজায়ারের ওটা সেটাও টপ ভি- মডেল ZXi প্লাস। হ্যাঁ। এবার VXi হলে সেম গাড়ি, দেখতে টেকতে সব সেম। হ্যাঁ। ওই যে অ্যালয় হুইলস থাকে, অ্যালয় হুইলসের বদলে নর্মাল সুইফটের মতো হুইল কভার VXi। ওয়াগনারটা যেটা আমরা বিক্রি করছি, মানে ওয়াগনারটা দিয়ে আমরা নতুন সুইফট মা চুজ করেছে। 7,58,000 অন রোড। ওখান থেকে কনজিউমার অফার, স্পেশাল অফার। আমি জাস্ট করেছি 1 ইয়ারের রয়েছে ইন্স্যুরেন্স। ঠিক আছে, ইন্স্যুরেন্স তো ভ্যালিড লাগবে। হ্যাঁ ওটা কিন্তু 26 অব্দি রয়েছে। আমি জাস্ট মানে পয়লা এপ্রিল ইন্স্যুরেন্স করেছি। সুইফটের নতুন গাড়ি থেকে 10,000 রুপিস মারুতির অফার রয়েছে। আচ্ছা যেই মডেলটা নিচ্ছি ওটা কি VXI? VXi মিড রেঞ্জ 10,000 রুপিস রয়েছে। ইট উইল কাম 740। পুরনো গাড়ি বাবদ র ভ্যালু পুরনো গাড়ি দেওয়া হচ্ছে 3,25,000।
325। তার উপর যেহেতু আপনি মারুতি এক্সচেঞ্জ করে মারুতি নিচ্ছেন অ্যাডিশনাল, ওকে বলে দিয়েছিলাম যে সোমা ম্যাডামের এসে ওরা আরও গাড়ির দাম বাদ দিয়ে এক্সচেঞ্জ বোনাস যেহেতু আপনারা এক্সচেঞ্জ করছেন সাপোর্ট দিচ্ছে 15,000-এর, ইট উইল কাম 340। তো 748 থেকে 340 বাদ হলে আপনার নেট পেমেন্ট দাঁড়াচ্ছে 4,08,000 টাকা। 3.5 মতন মোটামুটি পাচ্ছি ফর ওয়াগনার, এবং মোটামুটি ওই 4-4.5 মতন হচ্ছে সুইফটের দাম ওয়াগনারটা এক্সচেঞ্জ করে। এবার সেটা আমরা পুরোটা ডাউন পেমেন্টেই নিয়ে নেবো। এই জন্য আমি একটা জিনিস সবসময় তো বলি যে মারুতির কিন্তু রিসেল ভ্যালু ইজ অলওয়েজ গুড। কিন্তু আমার তাহলে এসবিআই অ্যাকাউন্ট থেকে নিতে হবে, তোমরা জিপেতে নাও না? জিপে চেক যা বলবেন জিপেতে কেন? কত করে? 50 দিয়ে দিতে পারেন। হ্যাঁ, 50 আমি দেখে নিচ্ছি গাড়ি কি আছে না আছে। আমি জিপেতে করছি। বলছি যে ডেলিভারিটা কবে হবে? সুইফটের ওয়েটিং পিরিয়ড প্যান ইন্ডিয়াতে 4 to 6 উইকস, 1 থেকে 4 to 6 উইকস প্যান ইন্ডিয়াতে। মোটামুটি ডিসপ্যাচ 10 দিন 12 দিন 15 দিনে পেয়ে ঠিক যাবেন। আছে, দেখুন একটু। তো ফাইনালি যেটা মা বুক করলো সেটা হচ্ছে সুইফটের VXI মিড ভেরিয়েন্ট লাস্টের ব্লু রঙের। আমাদের আগের যে ব্লুটা ওটা মনে হয় মিড নাইট ব্লু ছিল, কিন্তু ব্লুই আমরা নিচ্ছি আবার। যাই হোক, গাড়ি ডেলিভারি মোটামুটি 10-12 দিন বাদে দেবে। আজকে বুক করে যাচ্ছি। মেল আইডি বলুন না।